হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আমার ভিডিও দেখে আপনারা পারমিট পেপার চেক করেছেন, তারপরেও ফেক পারমিটের সংখ্যা অনেক বেশি। ভাই, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম প্রাথমিকভাবে আপনি ওয়েবসাইট দেখে বুঝতে পারবেন এটা ফেক নাকি অরিজিনাল। তো আপনারা অনেকে দেখতেছেন যে ওয়েবসাইটটা মিল নাই, তারপরে আপনি যখন ভিতরে যাচ্ছেন তখন দেখছেন যে সব কিছু তো ঠিক আছে, তো আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারছেন এটা ভুল নাকি সঠিক। কিন্তু ভাই, আমি বারবারই বলছিলাম যে ওয়েবসাইট ভুল হইলে এটা ভুল বা এটা ফেক। তো আমি আজকে আপনাদেরকে ডাইরেক্ট সরকারি যে সাইপ্রাসের সরকারি ওয়েবসাইট যেটা, এখানে নিয়ে আপনাদেরকে দেখাবো একটা বাসগুরু বা পারমিট পরে আপনি কিভাবে চেক করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনারে আমি দুইটা জিনিস দেখাবো, একটা ফেক আর একটা রিয়াল। অর্থাৎ যে লোক এখানে চলে আসছে তারটা দেখাবো এবং ফেকটা দেখাবো, যে এখন আসতে পারেনি বা তার অলরেডি ডেট এক্সপায়ার হয়ে গেছে, তারা নিয়ে আসতে পারেনি বা আনেনি। এরকম দুইটা পারমিট পেপার আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তার জন্য আপনার লাগবে ক্রোম ব্রাউজার, সব থেকে ভালো হয় ক্রোম ব্রাউজার। এবং আমার নিচে এই ডিসপ্লে পরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি এই লিঙ্কের বাইরে গেলে হবে না ভাই, এই লিঙ্কে যেতে হবে। এটা হচ্ছে সরকারি লিঙ্ক। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং জিনিসটা শুরু করি। তো আমরা আমাদের স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমাদের এরকম একটা পেজ আসবে এই লিঙ্কে ঢোকার পরে। তো আপনার উপরে থ্রি ডটে হাত দিবেন। হাত দেওয়ার পরে এখান থেকে ডেস্কটপ সাইটটা ওয়ান করা আছে, যাদের অফ করা আছে তাদের অফ করা থাকবে, কোনো সমস্যা না। কিন্তু যাদের অন করা আছে তারা অফ করে দিবেন। তারপরে মোবাইল মুড চলে আসবে। আসার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন সবুজ কালারের দুইটা গোল চিহ্ন আছে বা দুইটা স্যাম্বল আছে, দুইটা গোল। তো আপনারা উপরেরটায় যাবেন, প্রথমটায় আর কি। হাত দিলাম এখানে, দেওয়ার পরে দেখবেন লাল কালারের একটা এয়ারো আসতেছে। ঠিক আছে ভাই? তো এয়ারোয় হাত দিলেন। এয়ারোয় হাত দেওয়ার পরে আপনাদের একটা আলাদা পেজে নিয়ে আসবে। তো এই পেজটা হচ্ছে ভাই অরিজিনাল বাসগুলো চেক করার যে পেজ সেটা। তো এটার আপনারা পুনরায় আবার থ্রি ডটে হাত দিবেন, দিয়ে ডেস্কটপ মুড বা ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। অন করে দিলেন, দেওয়ার পরে এটা এইভাবে ছোট করবেন। ছোট করে নিলাম। ঠিক আছে? এবার আপনারা আবারও থ্রি ডটে হাত দিবেন, দেওয়ার পরে ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট দিয়ে এটা ইংলিশ করে নেবেন বা বাংলা করে নেবেন, আপনি যেটাতে বুঝেন আর কি। ট্রান্সলেট দিয়ে বাংলা করে নিলেন। ঠিক আছে? এবার এখানে কি কি আছে ভাই দেখেন। অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার বাসগুরু নাম্বার, পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ সেটা, এবং নিচে একটা চ্যাপ্টার আছে। তো আমরা এই তিনটা পূরণ করবো প্রথমে। তো আমরা পূরণ করি, চলেন শুরু করি। তিন সিলেক্ট করতে হবে 2025। পাসপোর্ট নাম্বার, তো আমি এগুলো হাইড করে দিছি ভাই একটাই কারণে, যেহেতু একটা লোকের তার নিজস্ব জিনিসটা তো আর ওইভাবে দেখানো যায় না সবার সামনে, বুঝেন নি? যার কারণে একটু হাইড করে রাখছি। তো আপনারা একটু দেখার চেষ্টা করেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কোথায় কি পাতাইতে হবে। আর সবকিছু কিন্তু ইংলিশে লিখতে হবে ভাই। ঠিক আছে? নিচের চ্যাপ্টার ভিতরে যে সংখ্যাগুলো আছে বা স্যাম্পলগুলো আছে, এগুলো আমরা হুবহু দেওয়ার চেষ্টা করবো, হুবহু দিতে হবে। দেওয়ার পরে ইনকোয়ারি দেখেন ভাই, এখানে ইনকোয়ারি, ইনকোয়ারিতে আপনি হাত দেবেন। এখন দেখেন নিচের দিকে ভাই, এখন দেখেন এই যে লোকটা এর ইনফরমেশনগুলো কিন্তু সব চলে আসছে এখানে। এখানে চলে আসছে। তো আমি যদি একটু বড় করি, এখানে দেখেন ওর সবকিছু কিন্তু চলে আসছে। অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসছে। ওর মনে করেন যে লাস্টে একটা সংখ্যা লেখা আছে বা একটা শব্দ লেখা আছে লাস্টে, বিকলে মেদি বা ওয়ান হোল্ড বা হোল্ডে আছে। আপনারা এটা ইংলিশ করে নেন, ট্রান্সলেট করে বুঝতে পারবেন। তো এটা কিন্তু ভাই হয়ে গেছে অলরেডি। এটা কিন্তু ভাই অলরেডি হয়ে গেছে, সে কিন্তু চলে আসছে এখানে। কেন চলে আসছে আর কিভাবে বুঝবেন এটা চলে আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। যদি এখানে বেকলে মেদি বা ইংলিশে যদি দেখাই ওয়ান হোল্ড বা বাংলায় যদি দেখাই হোল্ডে আছে, ভাই এই পারমিট পেপারগুলো হয়ে গেছে। এখানে থেকে আপনি বুঝতে পারবেন। তারপরে আপনি বুঝতে পারছেন না, তাই তো? এবার আপনাদের তার যে বাসগুরুটা ছিল বা আবেদনপত্র ছিল তার অবস্থাটা একটু দেখাই। এ দেখেন, তার দুবার তিনবার রিজেক্ট হওয়ার পরে লাস্টে যায় দেখেন, এখানে লেখা আছে, একটু বড় করে নিই। লাস্টে প্রথমে 1 নম্বরে ছিল, পরে আমি 2 নম্বরে দিছি। দেওয়ার পর লাস্টে এখানে লেখা আছে গিরিশ চিকিস, গিরিশ চিকিস। ঠিক আছে? অর্থাৎ ইংলিশে, যদি আমরা একটু ইংলিশে করি এটা, আমরা যদি এটা ইংলিশে করার চেষ্টা করি, উপরে থ্রি ডটে যায় ইংলিশ করে নিলাম। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই রাখি, দেখেন পুলিশ ক্লিয়ারেন্সের পাশে কিন্তু তার নাম এবং তার যে মনে করেন যে বাসগুরু নাম্বারটা কিন্তু সঠিক আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। পুলিশ ক্লিয়ারেন্সের পাশে নাম এবং বাসগুরু নাম্বারটা সঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন। এমনও হইতে পারে ভাই, এটা দেওয়ার পর অন্য একজনের ইনফরমেশন চলে আসলো, আপনি বুঝতে পারেননি। সামান্য একটা সংখ্যা ভুল দিয়েছেন, পাসপোর্ট নাম্বার ভুল দিয়েছেন, এটা চলে আসতে পারে।
আপনারা আপনাদেরটা মিলাই নেবেন, ঠিক আছে? তো এই দুইটা কিন্তু মিল আছে এখানে। তো এখানে দেখেন ভাই, যখন আমি ফর্মার 1 2 দুইটা পেজ আছে, এখানে লাস্ট পেজে গেলাম, এখানে দেখেন লেখা আছে লগ ইন লগ আউট এবং টেকেন ইন। লগ ইন লগ আউট এবং টেকেন ইন। টেকেন ইন তার মানে এটা অলরেডি ফিনিশ। তো এখানে তো দেখলেন আপনার অরিজিনাল যেটা দেখলেন এটা। এবার একটা ফেক দেখায় আপনাদেরকে। এই ফেকটা দিকে চলে আয়, ফেকটা দেখায়। তো এর বাসগুলো নাম্বার পাতাবো আমি, পাতালাম, সিলেক্ট করবো 2025, পাসপোর্ট নাম্বার বসাবো আমি এখন। একটু মিলাই, যেহেতু ফেক ফেক জিনিস তো, আর ভুল হইলে দেখা যাচ্ছে আপনারা বলবেন ভাই কি দেখালেন দেখছেন, তাও ভুল পাতা ফেলাইছি আমি, দেখছেন ভুল হইতেই পারে। আচ্ছা, জন্ম তারিখটা হুম, এর কোডটা দিব EY4B। তাহলে ভাই শুরু করি, ঠিক আছে? ফেক জিনিস যেহেতু শুরু করলাম ইনকোয়ারি। কি হলো ভাই, আসলো কিছু? আসছে কিছু আসছে? ডিসপ্লেতে দেখেন, ভালো করে দেখেন, চোখ দিয়ে দেখেন কিছু আসছে? এটা কিন্তু ভাই একটা ফেক পারমিট পেপার। তো এইভাবে আপনি ভাই আপনার পারমিট পেপারটাও চেক করতে পারবেন, সাথে আপনার যে আপনার যে বাসবুরু, এটাও আপনি চেক করে দেখতে পারেন। বাসবুরু চেক করলে আপনার হয়তো বা পারমিট পেপার আসবে না, কিন্তু বাসবুরু চেক করলে আপনার অরিজিনাল ওয়েবসাইটে যাই আসুক না কেন ভাই, যাই দেখাক না কেন, আপনার বাসবুরু নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার জন্ম তারিখ দেওয়ার পরে যাই দেখাক না কেন, অরিজিনাল ওয়েবসাইটে যদি আপনার নামে কিছু না কিছু আসে ভাই, তাহলে বুঝতে হবে ভাই এইটা আপনার অরিজিনাল একটা বাসবুরু। পারমিটের বিষয়টা তো বুঝলেন, কি কি দেখাইলাম। তো যদি আপনার অরিজিনাল যদি একটা বাসবুরু আপনার হয়, ঠিকঠাক আবেদন হয়, এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। মনে করেন আপনার কিছুই হয়নি, কোম্পানি এখন রিসিভ করেনি ভাই, তারপরেও আপনি ওখানে দেখাবে যে কোম্পানি এখন রিসিভ করেনি। আপনি গুগল ট্রান্সলেট করে ইংলিশ করার পরে দেখাবে যে কোম্পানি এখন রিসিভ করেনি, কিন্তু আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার সবকিছু এখানে আছে। তার মানে সরকারি ওয়েবসাইটে আপনার অ্যাপ্লিকেশন থাকা মানে এই অ্যাপ্লিকেশনটা সত্যি একটা অ্যাপ্লিকেশন, বা মানে আসলে একটা অ্যাপ্লিকেশন। হয়তো আপনি এখন আসতে পারেননি বা পারমিট পাননি একটাই কারণে, কোম্পানি হয়তো বা 2 দিন দেরি করছে বা আরো 1 মাস পরে আপনাকে নিবে। কোম্পানির এই মুহূর্তে লোকের দরকার না, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ভাই আসল। আপনি ঠিক সেম ভাবে বাসবুর এবং পারমিট একইভাবে চেক করতে পারবেন। যার পারমিট হয়ে গেছে তার এরকম দেখাবে সবকিছু, এবং যার খালি বাসবুর হয়েছে সে যদি দেয়, তারও এরকম একটা ইনফরমেশন দেখাবে যে তার বাসবুরটা এইভাবে চলতেছে, এইভাবে রানিং আছে এখনো। তো আমরা স্ক্যান করে অনেকে দেখছি, ঠিক আছে, স্ক্যান করে দেখা যায়, কিন্তু আমি বারবারই ওয়েবসাইটের কথা বলছি ভাই, কিন্তু আমরা ওয়েবসাইটটাকে বুঝতে পারছি না, বুঝতে পারলেও আমরা মেনে নিতে পারছি না। তো আমি এই জন্য আজকে ডাইরেক্ট সরকারি ওয়েবসাইটের ভিতরে এসে আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। যদি একটু মন দিয়ে দেখবেন ভাই, আমার রিকোয়েস্ট একটু মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেহেতু একটা বড় কাজের ব্যাপার, বড় চেক করাটা একটু ধৈর্যের ব্যাপার। একটু মন দিয়ে দেখেন, জিনিসটা বুঝতে পারবেন, নিজেও করতে পারবেন। তারপরে না পারলে আমার কাছে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে, ওখানে আপনার সেন্ড করে দিবেন, বাসগুলোটা সেন্ড করে দিবেন, অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দিবেন, আপনার যে পারমিট পেপারটা আমার সেন্ড করে দিবেন, আমি ইনশাল্লাহ চেক করে দেওয়ার চেষ্টা করবো। ডাইরেক্ট কল দিবেন না, একটা রিকোয়েস্ট, মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। হাদি গুরু সুরুজ, বাই বাই।